এবং আমি মনে করি এক্সচেঞ্জ রেটকে যদি স্টেবল রাখতে পারি, আমি যদি টাকাটা না ছাপাতে হয় আমাকে টু রেস্কিউ আদার ব্যাঙ্কস অ্যান্ড সো অন, বাংলাদেশ ব্যাংক থেকে বাজেটকে একটা টাকাও দেওয়া হয় নাই, হবেও না। কাজে মনিটারি পলিসি ইজ কমপ্লিটলি, এখন অন্য কাউকে ব্লেম করা যাবে না, ইউ ক্যান ব্লেম দ্য গভর্নর, যে তার হাতে। কাজে এবং আমি যেটা করবো সেটা হলো যে এখানে আমি আই উইল কিপ ইট টাইট। যখন ইনফ্লেশনটা কমে আসবে, যখন এক্সচেঞ্জ রেটটা আর বাড়বে না, যখন আপনারা অ্যাভেলেবিলিটি অফ ফরেন কারেন্সিটা বাজারে পাবেন, এই সিচুয়েশনটা হলে, এবং মানুষের যে ক্ষোভ, মানুষের যে বেদনা, যে মূল্যস্ফীতির কারণে আমার সংসার চলছে না ইত্যাদি, সেইটাকে যদি আমরা ঘুচাতে পারি, দ্যাট উইল বি বিগার অ্যাচিভমেন্ট দেন বিজনেসের যে একটা কষ্ট হচ্ছে এখন সাময়িকভাবে, সেটা চাইতে আমি মনে করি। তো বিটুইন দ্য টু আমি অপ্ট ফর দ্য লোয়ারিং অফ ইনফ্লেশন রাদার দেন টেম্পোরারি শান্তি অর্জন করা যাবে, টাকা ছাপিয়ে দিয়ে আমি সবাইকে পে করে দিতে পারবো, সব ব্যাংক সব ডিপোজিটার উইল বি ভেরি হ্যাপি, কিন্তু ইনফ্লেশন কিন্তু তখন 15 থেকে 20 থেকে 25 চলে যাবে, সেটা আমি কন্ট্রোল করতে পারবো না। সো বিটুইন দোজ ট্রেড অফ আই অপটেড দিস ইজ মাই অ্যাজ দ্য রুট, যে আমি টাকা ছাপাবো না, আমি ডলার বিক্রি করব না, আমি সরকারকে 1 পয়সাও দেবো না, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড সরকারকে আমি বলেছি বাজেটের বরং রিকোয়ারমেন্ট ছিল 1,37,500 কোটি। I have talked several times with the finance advisor as well as the finance secretary, told them you have to reduce it to 80 থেকে 85,000 কোটি টাকার মধ্যে রাখতে হবে, তা না হলে প্রাইভেট সেক্টর কোনো ক্রেডিট পাবে না, টোটাল ডিপোজিট গ্রোথ হবে 1,70,000। সরকার যদি 1,37,500 নিয়ে নেয় তাহলে কি থাকবে ব্যক্তি খাতের জন্য?